2020-20 পর থেকে 2021, 22, 23, 24, 25, fuck, the worst team in IPL is Mumbai Indians. আজ থেকে 5 বছর আগেও মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে বাকি টিমগুলো কাঁপতো, লিটারেলি। দ্য গ্যালাক্টিকও বলা হতো গোটা ওয়ার্ল্ড ক্রিকেট, T20 ক্রিকেটের। ওয়ার্ল্ডের যে কোনো টিম, রেস্ট অফ দ্য 11 যে কোনো টিম বানিয়ে নিন, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো মানে ইম্পসিবল, এরকম একটা ব্যাপার ছিল। কে ছিল না টিমটাতে? পোলার্ড, মালিঙ্গা, ডিকক, রোহিত শর্মা, হার্দিক, ক্রুনাল, তখন মিচেল ম্যাকলানেগানকে নিয়েও খেলতে আমরা তার আগে আগে যেগুলো খেলেছি, ঠিক আছে? এরা কেউই কিন্তু নিজেদের সেরা নিয়ে আসেন ওই সময়, যে বিশাল সবাই বিশাল ফর্মে ওয়ার্ল্ডের টপ ক্লাস বলে, সেটা কিন্তু নয়। এক্সপিরিয়েন্স, কারণ পোলার্ড তাদের দেশের গ্রেটেস্ট T20 ব্যাটসম্যান নয়, বাট যখন দরকার হতো সে সময় উঠে দাঁড়াতো। অ্যাটলিস্ট ম্যাচ হেরে যাচ্ছি বলে দাঁড়িয়ে ডিফেন্স করবো, সেই মেন্টালিটি ছিল না। মালিঙ্গা দেশ থেকে অবসর নিয়ে নেওয়ার পরেও খেলেছে, একবার কোচ হয়ে এসছে, তারপরে কোচ বলতে বোলিং মেন্টর হয়ে এসছে, তারপরে এসেছে, খেলেছে, IPL জিতে গেছে। 2019 IPL ফাইনালেও সেখানে মালিঙ্গা বল করে সেখানে জিতিয়েছে। ওই বয়সে এসে ছেড়ে দেওয়ার মতন, মানে হেরে গেছি ছেড়ে দিচ্ছি, এই মেন্টালিটি ছিল না। সেই জন্যই আজকে মুম্বাই ইন্ডিয়ান্স ওই সময় দাঁড়িয়ে যে জায়গায় ছিল সেই জায়গায় যেতে পেরেছে। কোনোদিনই আহামরি কিছু ছিল না, সেখান থেকে ছোট ছোট প্লেয়ারদেরকে বারবার ব্যাক করে করে ওই টিমটা তৈরি করা হয়েছিল। রোহিত শর্মা ছিল তার লিডার। আর আজকে 2020 পর থেকে 2021, 22, 23, 24, 25, fuck, the worst team in IPL is Mumbai Indians. পাঞ্জাব, দিল্লি, লখনৌ ছেড়ে দিন। ও তো 3 বার IPL এ লাস্ট হয়েছে, কোনো টিম হয়নি। আই থিঙ্ক RCB হয়েছিল, আমার মনে হয় না RCB হয়েছিল, আপনারা কমেন্টস জানান RCB হয়েছিল। 3 বার এই টিম নিয়ে, যেখানে আপনার কাছে বুমরা আছে, আপনার কাছে হার্দিক পান্ডিয়া তো তখন ছিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রোহিত শর্মার মতন প্লেয়ার রয়েছে, সেখানে লাস্ট কিভাবে হতে পারে? জঘন্য। আজকের ম্যাচে ফিরে আসে। ফার্স্ট ম্যাচ ছিল চেন্নাইয়ের কাছে, আমরা সবাই জানি হেরেছি, খুব বাজে রকম ভাবে হেরেছি। মানে বাজে রকম বলতে সবসময় চেন্নাইয়ের হাতেই ছিল ম্যাচটা, লাস্ট অবধি গেছিল। ভুলভাল বোলিং চেঞ্জ, অ্যান্ড কেউ স্পিন খেলতে পারছে না, আসছে আউট হয়ে চলে যাচ্ছে। রোহিত শর্মা তো ভাই 80টা সিঙ্গেল ডিজিট স্কোর হয়ে গেল এটা নিয়ে। আর কতদিন খেলবে? একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট 16 কোটি টাকা দিয়ে রিটার্ন করছে, কিছু দাম দেওয়া উচিত। এতটা বেপরোয়া হলে তো চলবে। আগের দিনও তাই 4টা বল খেলছিল, আজকে 4টা বল খেলে আউট। আগের দিন দেখেছিলাম রিকেলটন প্লে ডাউন, আজকেও প্লে ডাউন, সেম জিনিস রিপিট হচ্ছে। টিম সিলেকশন নিয়ে প্রথমে বলি, উইল জ্যাক্সকে এত কোটি টাকা দিয়ে কিনলো, 5 কোটি টাকা দিয়ে RCB থেকে, আর তারপরে আকাশ আম্বানি গিয়ে হাত মিলিয়ে এলো RCB ওনারের সাথে। ফার্স্ট ম্যাচটা খেলার পর উইকেটও নিয়েছে, ফার্স্ট ম্যাচে বল করেছিল ঠিকঠাক, উইকেট নিয়েছিল। আজকে ড্রপড। ওকে ভিগনেশ পুথুর আগের দিনের মুম্বাইয়ের স্ট্যান্ড আউট বোলার, মানে স্ট্যান্ড আউট পারফর্মার, সবচেয়ে বেস্ট পারফর্মার, তাকে সাবেও রাখেনি, তাকে পুরোপুরি বাদ। কে না? হার্দিক পান্ডিয়া আসছে। ভাই এসছিস যখন রবিন মিন্সকে রিপ্লেস কর, বাকি যেরকম টিমটা আছে সেরকম টিম থাকলেই হয়ে যায়। না, পুরো টিমের ধরন সব চেঞ্জ। তিলক বর্মা উপরে, তারপরে স্কাই আসছে, তারপরে রবিন মিন্স। ভাই কি দেখছিস? আদিবাসী ছেলে, সরি, কাড়ার মতন মারবে নাকি এরকম দেখতে বলে? কি এক্সপেক্ট করছিস? যে অলরেডি খেলেছে, যে অলরেডি আগের বছর আহমেদাবাদে রাশিদ খানকে লিটারালি ধুয়ে সেঞ্চুরি মেরে এলো, তাকে ড্রপ করে রবিন মিন্স খেলছে। ভিগনেশ পুতুল খেলছে না, মুজিবুর রহমান খেলছে, যে IPL এ কবে লাস্ট একটা গোটা সিজন খেলেছিল আমার মনে পড়ে। জঘন্য টিম সিলেকশন। বোলিং নিয়ে বলি এবার। দীপক চাহারের শর্ট বল করছে, দীপক চাহারকে বল করে যাচ্ছে রিচেল স্ট্যাটনার, যে লাস্ট 1 বছরে ওয়ার্ল্ডের মনে হয় বেস্ট স্পিনার রিচেল স্ট্যাটনার। সে আগের দিনও কোটা কমপ্লিট করেনি, আজকে কোটা কমপ্লিট করে। হার্দিক পান্ডিয়া 4 ওভার নিজে কমপ্লিট করছে। আগের বোল্ট নেই, বোল্টের কোনো ইউএস এরকম কথা নেই।
আজকে পিচ যেখানে স্লো স্লো বল করা উচিত, হার্দিক পান্ডে যেটা করছিল, বাকি কোনো বোলার ছেড়ে পাচ্ছে, রাজনীতি খেলাচ্ছে 2 ওভারে 30 কাছে, তাও স্যান্ডার্ড ওভার শেষ করে লাস্ট ওভারে আবার সত্যনারায়ণ রাজু বল দিচ্ছে। সেখানে যদি একটা ব্যাটসম্যান কেউ যদি হালকা ব্যাট করে পারতো সেখানে 6 মার। যখন নয় গুজরাট টাইটান্সের আগের দিন আমরা যখন কন্টেস্ট করছিলাম, গুজরাট টাইটান্স লাস্ট হওয়া উচিত, ওদের যে টিমের রিসোর্স আছে, যা ব্যাটিং লাইন আপ, যা বোলার্সদের নিয়ে খেলছে, প্রসিদ্ধ কৃষ্ণা, রাবাডা, সিরাজ, এরা কেউই কিন্তু আইপিএল এর বিশাল বড় বোলার নয়। সবার ইকোনমি রেট যদি দেখবেন সবার 9-10 করে ইকোনমি রেট। তাদের এগেনস্টে আজকে ব্যাট করতে এসে নাকি কেঁদে দিচ্ছে ব্যাটসম্যান গুলো। যখন 30-35 বলে 80 রান দরকার, সেই সময় ডিফেন্স করে সিঙ্গেল নিচ্ছে হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা প্রথমে আউট হয়েছে, ব্যাট করতে আসে সূর্যকুমার যাদব, তিলক বর্মা কিছুক্ষণ ভালো খেলে তিলক বর্মা, তারপর প্রচন্ড স্লো হয়ে যায়, তিলক বর্মা আউট হয়ে যায়। সূর্যকুমার যাদব নিজের ইন্টেন্টটা ধরে রাখেন, তার সাথে ব্যাট করতে পারাটা হলো রবিন মিন্সকে। ওই পরিস্থিতি হার্দিক পান্ডিয়া নিজে না এসে। আমি জানি ধোনির বিশাল বড় ভক্ত তুমি, ঠিক আছে, বিশাল বড় ভক্ত, ধোনিকে রেপ্লিকেট করতে হবে এটার কোনো মানে নেই। যেখানে টিমের দরকার সেখানে ব্যাট আসে, এত বড় ব্যাটসম্যান। গুজরাট টাইটান্স হয়ে 4 ব্যাট করতে, এখানে 5 ব্যাট চলে এলে কোনো অসুবিধা হতো না। অ্যাটলিস্ট নামন দীর্ঘ পাঠাতে পারতে, 2-4টে হিট করতে। যেখানে রবিন মিন্সের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই, সেখানে তাকে পাঠানোর কোনো রকম কোনো মানে হয় না। তাও তো ভালো, ওখানে রাশিদ খানকে ওরা আজকে কোটা কমপ্লিট করে, রাশিদ খানকে দিলে তো ওখানে দাঁড়িয়ে মোতা করাতো, বলছি পিচের মধ্যে হিসু করাতো। রবিন মিন্স আসলো, আউট হয়ে চলে গেল, ম্যাচটা পুরো ঝুলে গেল। একদিকে স্ট্রাইক পাচ্ছে না সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে এলো। ফ্রাস্ট্রেটিং, লিটারেলি ফ্রাস্ট্রেটিং। মানে গোটা ম্যাচ যে হেরেছি, সবচেয়ে ফ্রাস্ট্রেটিং যদি জায়গা সেটা হার্দিক পান্ডের গোটা ইনিংসটা। ব্যাটে চালাচ্ছেন অ্যারোগেন্টের মতন, ব্যাট চালাচ্ছে, ব্যাটের কোনায় লাগছে, ব্যাট পিচের মধ্যে থেকে যাচ্ছে, যে বলটা মিডল করছে সেটা সিঙ্গেল নিচ্ছে। একটা বাচ্চা ছেলে সাই কিশোর তার দিকে চোখ তুলে তাকাচ্ছে, চোখ দেখাচ্ছে তাকে। কি এটা এইরকম টিমের তুমি যেটা 5টা আইপিএল ট্রফি জিতেছে, তাই কিছু তো সম্মান রাখো। চেন্নাই সুপার কিংস যাই হয়ে যাক, চেন্নাই সুপার কিংস কিন্তু নিজের ওই যে দম্ভ, যে নিজের যে হুঙ্কারটা না, সেটা দিতে জানে প্রত্যেকটা ম্যাচে। প্রত্যেকটা টিম যখন খেলতে আসে জানে এটা চেন্নাই সুপার কিংস। মুম্বাইকে দেখে কিন্তু সেই কিছু লাগে না। এখন মুম্বাই ইন্ডিয়ান্সকে ওই লখনৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব, আর তো কোনো টিম দেখতে পাচ্ছি না যাদেরকে আমি এর সাথে তুলনা করবো। আর মুম্বাই ইন্ডিয়ান্স, এই 3টে টিম হলে বাকি সবাই জানে যে এদের এগেন্স্টে জিতবই, বাকি টিমগুলোর এগেন্স্টে আমাদের কসরত করতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স এখন সেই জায়গায় এসে পৌঁছে গেছে। মানে এটা লজ্জার জিনিসগুলো, মানে সেম কোনো টেম্পারমেন্ট নেই টিমটার মধ্যে। ইভেন নামান ধীর আসছে, সেও ডিফেন্স করে সিঙ্গেল নিচ্ছে। আমরা আগের দিন চেন্নাই ইনিংস দেখছিলাম, সেখানে জাদেজা, অশ্বিন যেটা করছিল সেটা আজকে হার্দিক পান্ডিয়া করছে। তাদের হাত থেকে তো ম্যাচটা বেরিয়ে গেছিল চেন্নাইয়ের হাত থেকে, কিন্তু এদের হাতে তখন ম্যাচ আছে। যখন হার্দিক পান্ডিয়া ব্যাট করতে আসে তখনও 7 ওভারে 80-85 এরকম কিছু একটা রান দরকার, সেটা অ্যাটলিস্ট ব্যাট চালাতে। যে সূর্যকুমার যাদব চেষ্টা করছিল, যখন আউট হয় সেখানেও কিন্তু অনেকক্ষণ পরে ব্যাট মেরেছে, মেরেছে, বল ক্যাচ হয়ে আউট হয়ে গেছে। সেটা একটা প্রাউডের বিষয় যে আমি চেষ্টা করেছি। হার্দিক পান্ডিয়ার মতো কি করতে চাইছিলাম আমি বুঝতে পারছিলাম, মানে কি এক্স্যাক্টলি কি করতে চাইছিল ওরা। সিঙ্গেল নিয়ে ভাই ডিফেন্স করেই কাটিয়ে দেয়, জলদি শেষ হয়ে যাবে। ডিফেন্স করে পিচের মধ্যে বল করবে, জলদি ইনিংস শেষ হয়ে, কি করতে চাইছে? সিঙ্গেল নিয়ে কতদূর যাবে? এদের হাতে আমি বলছি তো, পোলার্ডকে যদি ওখানে ব্যাট বলে নামিয়ে দিত, তাও এসে 4-6 মারতেন। একটা বোলারকে দেখতো, বাকিগুলোকে ডিফেন্স করতো, আর একটা বোলারকে দেখতে তাকে 4-6 মারতো কোনো জায়গায় এসে। এদের হাতে পোলার্ড দিয়ে দাও, মালিঙ্গা দিয়ে দাও, বুমরাকে ধরিয়ে দাও, তারা এসে প্রত্যেকে নিজের মতো পারফরমেন্স দেবে, ট্রফি তুলে ঘর যাবে। এদের সেই ক্ষমতা নেই। মানে এই যে টিমতে যে ম্যানেজমেন্ট, এদের সেই ক্ষমতাটা নেই যে একটা নতুন বোলারকে, নতুন একটা ট্যালেন্টেড বোলারকে, তাকে দীপক চাহারকে চেন্নাইয়ের জার্সিতে পরিয়ে দিন, দীপক চাহার আইপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লেয়ার বোলার হয়ে যাবে। দীপক চাহারের কোনো ভ্যালু থাকছে না এখানে। দীপক চাহারকে কিরকমভাবে ইউজ করছে না, কি ম্যানেজমেন্ট কি চাইছে, আমি কিছু বুঝতে পারছি না। ট্রেন্ট বোল্ট ফিরে আসার পর, ট্রেন্ট বোল্ট 2020-তে মুম্বাই ইন্ডিয়ান্সে যে ট্রেন্ট বোল্ট ছিল, ইভেন ওয়ার্ল্ড কাপে যেরকম ভাবে বল করলো, ইভেন যেটা অ্যাটলিস্ট রাজস্থানে করতো, সেই জিনিসটা ছিটে পড়ে দেখতে পাচ্ছি না ট্রেন্ট বোল্টের মধ্যে, লাস্টের একটি বল ছাড়া। স্যান্টনার এখানে এসে একটা জাস্ট নর্মাল বোলার হয়ে গেছে, যে কোটা কমপ্লিট করতে পারছে না নিজের। কি হয়েছে এই টিমটার? মানে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় যাচ্ছে। না ছিল না একটা সময় ওয়েস্ট ইন্ডিজ ছিল যাদেরকে দেখে ভয় পেতো, আজকে ওয়েস্ট ইন্ডিজ যে জায়গায় গেছে আমি জানি না নেক্সট 5 বছরে মুম্বাই ইন্ডিয়ান্স সেই জায়গায় না চলে যাবে। টিমটা কি নেই, মানে গোটা প্রত্যেকটা টিম আইপিএল এর স্বপ্ন দেখেছে আমাদের কাছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটসম্যান এখন নেই, বাট
নাম্বার ওয়ান তো সূর্যকুমার যাদব, নাম্বার ওয়ান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যদি বলি, নাম্বার ওয়ান বোলার বুমরা, এই মুহূর্তে নাম্বার ওয়ান ইয়াং ব্যাটসম্যান। আমি নাম্বার ওয়ান মানে লিটারালি নাম্বার ওয়ান বলছি না, এত সব দিকে থাকার সত্ত্বেও কি করে একটা টিম বছরের পর বছর ধরে সেম পারফরমেন্স দিতে পারে? 4টা-5টা শুরুতে ম্যাচ হেরে যাওয়া, আর শেষে গিয়ে যা করে সেই ম্যাচে ক্যালকুলেটর নিয়ে বসে, আমার তো মাথা ঢুকতে হবে কিভাবে সম্ভব? যখনই চেস করতে নামবে, যখনই রানটা একটু 70-80 হয়ে যাবে, সেখানে লিটারালি হেগে ফেলবে। দুটো প্লেয়ারের দিকে তাকিয়ে দেখি, সূর্যকুমার যাদব, তিলক বর্মা। কত টান! তিলক বর্মা একা কত কিছু করবে। প্রত্যেক লাস্ট যতদিন থেকে ছেলেটা এসছে ততদিন থেকে রান করছে। কি করবে? আমার বোলার নেই, বুমরা নেই বলে এরকম ভাবে আমার কোনো এক্সকিউজ হয় না। টিম সিলেকশন, কি ধরনের টিম সিলেকশন হচ্ছে, কি করতে গিয়ে চাইছে, কিভাবে বোলিং চেঞ্জ হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না সিরিয়াসলি। ব্যাটিং অর্ডার কিভাবে হচ্ছে, পরের ম্যাচে অ্যারাবিয়ানদের মতন সেম রবিন মিলসকে খেলাবে। হয়তো আমি দেখতে পাচ্ছি যদি রিকেলটনকে নামিয়ে রবিন মিলসকে ওপেন করে দেয়, উইল জেসকে কেন নেবে? উইল জেসকে যদি না খেলাবে, যদি বেঞ্চ গরম করে, উইল জেসকে নেওয়ার কি দরকার ছিল? হার্দিক পান্ডিয়া যখন কি বলবো, আমার লিটারালি কিছু বলার নেই। মানে ম্যাচটা জাস্ট পডকাস্ট করতে হলে আমি দেখছিলাম লাস্ট অব্দি টর্চার একটা। সেই তুমি গুজরাটে যদি বলি, গুজরাট এখন যেটা বললাম যে বিশাল ইকোনমিক্যাল বোলার কিন্তু নয় কেউই, কিন্তু সেই বোলারগুলো কত সুন্দরভাবে এক্সিকিউট করছে নিজেদেরকে। জানি না পরের ম্যাচে, আগের ম্যাচে 250 খেয়েছে, এই ম্যাচটাই এত সুন্দরভাবে বলবো, পরের ম্যাচে কি করবে জানি না, বাট অ্যাটলিস্ট একটা ম্যাচের জন্য তো প্ল্যান করে বল করছে। আমি সেই প্ল্যানিংটাই মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে দেখতে পাইনি। গোটা ম্যাচটা ছন্ন ছাড়া বোলিং করেছে। এই মাঠটাতে এত রান হয় না, যেখানে 17 ওভারে ওদের 170 রান ছিল, সেখানে সেটা হয় না ওই রানটা। তারপরে উইকেটগুলো পড়ে যাওয়ার জন্য, কারণ গুজরাটের ডেথ মানে ফিনিশার সেরকম সেই অর্থে কেউ নেই বলে রানটা ওই জায়গায় থেমেছে, নাহলে 220 রান হয়েছে যদি একটা ভালো ফিনিশার থাকতো, একজনকে দাঁড়িয়ে যেত। কি করবে এরা? কি এইবারে যখন আইপিএল শুরু হয়, অলমোস্ট সবাই প্রেডিকশন করছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স টপ 2-তে ফিনিশ করবে, হয়তো এবারে আইপিএল জিতে নিতেও পারে। কিভাবে বাকি টিমগুলোকে দেখে শেখ, নেহাল ওয়াদারকে এবারে রিটার্ন করলে, নামান থেকে রিটার্ন করলে কোনো মানে হয়? নিচের দিকে কার টেম্পারমেন্ট আছে যে আমাকে দাঁড়িয়ে ম্যাচ জিতিয়ে দেবে? যেমন প্রত্যেকটা টিমে আশুতোষ শর্মা আছে, শশাঙ্ক সিং আছে, ধ্রুব জুরেল আছে। আমাদের ওইরকম একটা আন্ডাররেটেড প্লেয়ার কে আছে আমাদের? আমনদীপ, যে আমাদের অলরেডি ছিল। নেহাল ওয়াদার সে কোথায়? সেই 2013 থেকে 2020 সালগুলো শুরু, এখন দেখি লাস্ট 5 বছর 21, 22, 23, 24, 25 5 বছর ধরে দেখছি, আর ওই 7-8টা বছর মনে হয় 13 থেকে 20 অব্দি কাদেরকে নিয়ে আমরা জিতেছি? পার্থিব প্যাটেল, লেন্ডেল সিমন্স, বুড়ো হয়ে যাওয়া মিচেল জনসন, মিচেল ম্যাকম্যানেগান, প্রজ্ঞান ওঝা, এদেরকে নিয়ে খেলতাম, এদেরকে নিয়ে ম্যাচ জিততাম। আজকে সব কিছু দিয়ে দেওয়ার পর কিভাবে একটা টিম এত নোংরা পারফরমেন্স দিতে পারে? এত নোংরা, এটা ম্যানেজমেন্টের দোষ নাকি হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির দোষ? আমার হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি কোনোদিন পোষায় না। বিরাটকে যতটা ভালো লাগে তার ক্যাপ্টেন্সিকে আমি ততটাই ক্রিটিসাইজ করি। মানে আমার একদম পোষায় না। বোলিং চেঞ্জ, সূর্যকুমার যাদব বোলিং চেঞ্জ, এত বেশি বোলার ইউজ করে, আমার সেটা পছন্দ না। আমার জেনারেলি বলছি, আমার পছন্দ আপনি 5টা বোলার ইউজ করুন, খুব যদি দরকার হয় তাহলে একটা বোলারকে এক্সট্রা ইউজ করুন। যত বেশি বোলিং চেঞ্জেস হবে তত আমার মনে হয় যে টিমের প্ল্যানিং নষ্ট হবে। মানে একটা টিমের একটা পরিকাঠামো থাকে না, একটা টেমপ্লেট থাকে যে এই টিম এইভাবে খেলে, হ্যাঁ সেটা সবসময় রাখা উচিত নয়, বাট একটা টেমপ্লেট থাকলে রিদম থাকে আর কি। প্রত্যেকটা বোলার জানে যে আমার কাজটা কি। যখনই উল্টোপাল্টা বোলিং চেঞ্জেস হবে, এই গুজরাটের সেম প্রবলেম পরের দিন হবে। আজকে ওরা রাশিদানকে বল করেনি, পরের দিন যখনই নতুন কোনো ম্যাচে পারফরমেন্স দিতে যাবে, নতুন প্ল্যান করে নামতে হবে, বা নতুন প্ল্যান করে নামলে তবে সাকসেসফুল হবে। একই রকম ফর্মুলাতে জিতে গেলে থলকু খুঁজে পাবেন। আজকে ভালো করে দিয়েছে, বাট এরকম ভাবে চলবে না। আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্সে যেটা করা উচিত,
রোহিত শর্মা, রিকেলটন, তারপরে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, তারপরে উইল জ্যাক, তারপরে হার্দিক পান্ডে আসুক। হার্দিক পান্ডে আসবে, শুধু মারবে, বেরিয়ে যাবে, এটা ইন্ডিয়া টিমের জন্য করে। 4 ডাউন আসে, মেরে বেরিয়ে যাক, তারপরে নামনধীর যেরকম চলছে সেরকম চলবে। কারণ মুজিবকে বসে ভিগনেশ পুতুর খেলবে, সত্যেন্দ্রনাথ রাজু খেলবে, কারণ আমাদের পেসার নেই, সুপারানে বুমরা যতদিন না আসছে। বাট এল ক্লাসিকো আর বলবেন না, চেন্নাইয়ের সাথে ম্যাচগুলো এল ক্লাসিকো মানে ওই ওই পর্যায়ে আমরা আর বলতে পারছি না, ওই পর্যায়ে বলতে যত আমি টুইটার, এক্স, যেখানে এত এত টিআর যে পেজগুলো হয় না, রোহিত শর্মা, মুম্বাই, আমি দেখি নিজের ঘৃণা লাগে। আমি আনফলো করি, ছিলাম কিভাবে একটা প্লেয়ারকে বছরের পর বছর ধরে এইভাবে মাথায় তুলে রেখেছে রোহিত শর্মা, কিভাবে একটা টিমকে দিয়ে এত বাজে পারফরমেন্স দেওয়ার পরেও এত দম্ভ নিয়ে কি করে মানুষ পোস্ট করতে পারে। যখন মানে আমি এত ফ্রাস্ট্রেটেড এই লাস্ট 3বারের মধ্যে 2বার আমরা লাস্ট হয়েছে, ফ্রাস্ট্রেশন ছিল, এটা আজকে হয়েছে বলে আজকে বেশি। বাট আজকের ম্যাচটাতে সেই আমার হারতেই পারি, মানে সবে 2টো ম্যাচ আমরা হারতেই পারি, বাট ওইখানে যেখানে তোমার 40-45 বলে 80-90 রান দরকার, তুমি সেখানে ডিফেন্স করে করে সিঙ্গেল নিয়ে তুমি কি প্রুভ করতে চাইছো? মানে এটা কি ধরনের ক্রিকেট? মানে আমি যে টাইম দিয়ে খেলা দেখছি, একটা দর্শক যে খেলা দেখছে, একটা ফ্যান যারা মাঠে গেছে বা যারা ঘরের মধ্যে বসেও টিভি চালিয়ে খেলা দেখছে, ওই যে 40টা বল মানে প্রায় 40-45 মিনিট, ওই আধা ঘন্টা 40 মিনিট তুমি তাকে কি প্রোভাইড করছো? তার টাইম ওয়েস্ট করছো না তুমি? মানুষের সময়ের ভ্যালু নেই, মানে লিটারেলি কি কি দেখাতে চাইছো তুমি তাকে? তুমি এটা ক্রিকেট জঘন্যতম ক্রিকেট, জঘন্যতম ক্রিকেট। মানে হার্দিক পান্ডে এসে পরে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলছে যে ওরা যেটা মানে পিচটাতে কিছু ছিল, পিচটাতে কিছু নেই মানে ব্যাটিং এর জন্য, তারপরে অড বাউন্স হচ্ছে, বল স্লো আসছে, ব্যাট ঠিকঠাক আসছে না, মানে আমি যেটা করছিলাম সেটা আমার এগেইনস্ট করে দেখিয়েছে। তো তুমি তো অ্যাটলিস্ট জানো যে পিচটা এইরকম, তারপরেও তো ওদের ব্যাটসম্যানরা রান করেছে। তো একটা বাজে পিচে কি মানে বল কানেক্ট করা যায় না? মানে কোনো রকম কোনো এক্সকিউজ হয় না। এর পরের ম্যাচটা যদি ওয়ানখেড়েতে খেলা আছে, নাইট রাইডার্সের টিম আগের বারের মতন নেই, কি প্লেয়ারগুলো কয়েকটা নেই, তাদের এগেনস্টে আমি জানি না কি করবে। এরা অ্যাটলিস্ট জেতা তো উচিত, ঘরের মাঠে খেলা। বা যদি হারে আমি লিখিত দিতে পারি উইথ গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স এরা বটম 3-তে ফিনিশ করবে, লখনৌ, গুজরাট, মুম্বাই এরা বটম 3-তে ফিনিশ করবে যদি না পরের ম্যাচটা মুম্বাই জিততে পারে। টিমে হিউজ কিছু চেঞ্জের দরকার নেই। আমি বললাম আগের যে টিমটা ছিল সেই টিমটার সাথে প্লিজ রবিন মিন্সকে বাদ দিয়ে, সেই টিমটা রবিন মিন্সকে বাদ দিয়ে প্লিজ হার্দিক পান্ডে ঢুকুক, সেম টিম খেলা। আমি সহ প্রত্যেকটা মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানের যদি ভগবানের থ্রুতেও কথাটা কানে পৌঁছয়, প্লিজ ফ্যানদের হয়ে বলছি, প্লিজ ব্রিং ব্যাক দ্য ওল্ড মুম্বাই ইন্ডিয়ান্স। ওই মেন্টালিটি, ওই দম্ভ, ওই হুঙ্কারটা আমরা দেখতে চাই, প্লিজ।